আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত। স্মৃতি মানুষকে কাঁদায়, আবার কখনো কখনো হাসায়ও। তো আমাদের পরিবারে ঘটে যাওয়া অজানা কিছু স্মৃতি জানতে পারবেন, সাথে ভালো লাগার মতো কিছু দৃশ্যও দেখতে পাবেন। মুখের রিয়াকশন, পুরনো স্মৃতি। মিথিলারও নিশ্চয় পুরনো পুরনো ছবি আছে। ওদের ঘরের দেয়ালে টাঙানো আছে ওর ক্লাস 5 এর ছবি। দেখেন স্মার্ট সোনিয়া। নিজের প্রশংসা নিজে করি। তো এই যে যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, এসএসসি পরীক্ষার পরবর্তী ছবি, এটা হচ্ছে ক্লাস 6 এর ছবি। এটা হচ্ছে আমার আব্বার ছবি। জিজ্ঞেস করে আব্বা কোন ক্লাস? এই যে আব্বার আরো একটা ছবি। এটা সবই বিয়া। আর এই যে দেখেন এটা কি ভাস বলো মিথিলা, এটা কি ভাস? এটা কি ভাস বলতে হবে এখন? মাই মার ছবি মা চিনতে পারতেছে না। মাই বলতেছে আব্বাই আর মাই বলে এক ক্লাসের ছাত্র, বিয়ে পাস। আর এই যে দেখেন ছোট্ট কিউট গার্ল, এটা হচ্ছে আমাদের শামিমা, আমার ছোট বোন। এটাও শামিমা। এটা হচ্ছে ক্লাস 2 এ থাকতে, এটা মনে হয় ক্লাস 5 এ। তারপর আরেকটা ছবি দেখেন আমার ছোট বোনের। এই যে এটা হচ্ছে তার ক্লাস 6 এ যখন ছিল তখন। মানে আমরা ভাই বোন সবারই কিন্তু লেখাপড়া অনেক এগিয়েছে। বয়স কম থাকলেও আমাদের পড়া কিন্তু এগিয়েছে। বড় ক্লাসে ছিলাম। আর এই যে এটা হচ্ছে আমি। এই ছবিটা হচ্ছে আমি যখন ক্লাস 10 এ এসএসসি পরীক্ষা দিব তখনকার ছবি। ছোট আগে যে বাটন মোবাইল ছিল ওই মোবাইল দিয়ে তোলা ছবি, পরে এটা প্রিন্ট করে আনা হয়। এটা হচ্ছে ক্লাস 8 এর ছবি। এই যে আরো একটা ছবি, এটাও আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর ছবি তোলা হয়েছে। মানে এই তিনটা ছবি কিন্তু একই সময়কার। তারপরে এই যে আরেকটা ছবি, এটা আমি যখন কলেজে ভর্তি হই তখনকার ছবি। ওই যে আগে ই করতো না, কম্পিউটার দিয়ে এডিট করতো না ছবি, আর কি এডিট করা ছবি। তো সবারটা তো দেখালাম, মিথিলেরটা দেখাবো না? এই যে দেখেন আমার ভাইয়ের গো ছবি দেখেন, ও যখন ক্লাস 5 এ ছিল তখনকার ছবি। 2010 সালে আমার ভাই ক্লাস 5 এ পড়ে, দেখেন তখন কেমন ছিল, কত ছোট। তো আমার মা একটা স্মৃতি আনছে, কি গো মা? তো দেখেন আমার ভাইয়ের ছবি। ওর বয়স যখন 16 বছর, তখন তার বয়স 22 বছর দিয়া আইডি কার্ড বানানো এবং পাস বানানো, মানে বিদেশ যাওয়ার জন্য কত সুন্দর আমার বেজে যায়। এখান থেকে জানি কার মতো লাগে, শাবনুরের মতো মনে লাগে। আর এগুলো হচ্ছে আমার বোনের ছবি, আর এগুলা হচ্ছে বিয়ে পাস ছাত্রছাত্রীর ছবি, মার আব্বার ছবি। এই যে দেখেন আমার আইডি কার্ড। কোন ক্লাসে থাকতে? 9 এ থাকতে বিজ্ঞান শাখা, রোল নাম্বার ছিল 3। তো ইন্টারে ভর্তি হওয়ার পর পরই কিন্তু আমার বিয়ে হয়ে যায়। পরীক্ষার যে রেজাল্ট দিত, মার্কশিট ওইটাও যত্ন করে রেখে দিছে। কোন ক্লাসে কত নাম্বার পেয়ে পাস করছি, কত রুল নাম্বার ছিল, এখনো সব আছে। ওই যে পুরনো আলমারি, তারপরে পুরনো সুকেস কাটছে পরে এগুলো পাওয়া গেছে। স্তব্ধ সবাই না, পুরনো স্মৃতি মনে করে। মিশারি, তোমার কি কোনো স্মৃতি আছে গো? তোমার তো লাইফ মাত্র শুরু। এটা কি গো বাবা, তোমার হাতের ছবিটা? মা কে চিনবো না আবার? স্বামীবার ছোটবেলার ছবি। মানে ওর ছবি ও দেখতে খুব লজ্জা পায়, মানুষকে দেখাইতেও লজ্জা পায়। একদিন মিথিলাদের বাড়িতে গিয়ে তাদের ফ্যামিলি অ্যালবাম দেখবো আমরা। তো এই যে একটা পুরনো চিঠি, মার শ্রদ্ধা বড় ভাই যখন বিদেশ করতো তখন এই চিঠিটা দিয়েছিল মাকে। তো চিঠিতে কি লিখেছে সেটা শুনবেন না, পুরোনো দিনের মানুষ কিভাবে চিঠি লিখতো চলুন আপনাদেরকে পড়ে শোনাই। 22 বছর, আচ্ছা 2002 সালে অনেক তেইশ করে, তাহলে 21 বছর হয়েছে না? এই চিঠিটার বয়স হচ্ছে 21 বছর। 21 বছর আগেকার সৌদি আরব থেকে পাঠানো চিঠি। কি লিখছে ভাইটার বোনকে? লিখেছে প্রথমে বোনের জামাইকে, কারণ বোনের জামাইয়ের কথা আগে না লিখলে তোমার রাগ করবে। লিখেছে যে স্নেহের জামাই,
নাম ধরে বলছে, স্নেহের জামাই উমুক। পত্রের প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা নিবেন। আশা করি সুখে আছেন। আমিও পবিত্র সৌদি আরবে ভালো আছি, দোয়া করি ভালো থাকেন। সোনিয়াকে আর সুজয়কে দেখে শুনে রাখবেন। আমিও আপনাদের দোয়ায় সৌদি আরবে, মানে এই অংশটা ছিঁড়ে গেছে আর কি, এই অংশটা আমি করতে পারছি না, আমি পরের অংশটা করি। পরের লাইনে লিখছে, তোর সমাচার এই যে আজ প্রায় 9 মাস অতিবাহিত হইল, আমাদের কোনো সুসংবাদ পাইনি। তারপর কেমন দিনকাল ব্যবসা বাণিজ্য করতেছেন তাহাও জানি না। দোয়া করি ব্যবসা বাণিজ্য ভালো হোক। আর ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে আমাদের বাড়িতে সবাইকে নিয়ে বেড়াইতে যাইবেন, কেমন? আর সাবধানে চলাফেরা করবেন।